আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আইনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাওয়ার সুন্নাত তারিকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। বুজুর মহোদয়, আপনারা দুজন ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি, আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল ছিলাম। জি বলুন। জি, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের দুজনকে প্রতি বছর যেন এখানে পাই, এই একই টেবিলে। আপনাদের জন্য আমরা দোয়া করছি। প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল, রোজা থাকা অবস্থায় কি টেলিভিশন দেখা যাবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন শয়তানের পরিণতি কি হবে? এটা একটু বিস্তারিত জানাতে পারলে অনেক খুশি হব। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা রেখে কি টেলিভিশন দেখা যাবে? ধন্যবাদ। প্রশ্নটি করেছেন আসলে পরিচিত প্রশ্ন, তারপরেও জাস্ট প্রশ্ন করেছেন এই জন্য কৌতূহল উত্তর দেয়া। আসলে টেলিভিশন দেখার বিষয়টি নির্ভর করে আছে আপনি টেলিভিশনে কী দেখছেন। আপনি যেটা বন্ধ টেলিভিশন ঘরের মধ্যে দেখেন, এটাকে টেলিভিশন দেখা বলা হয় না। টেলিভিশন আপনি কী দেখছেন, কন্টেন্টটা কী, বিষয়বস্তু কী। টেলিভিশনের কোনো দোষ নেই, টেলিভিশনের কোনো দোষ হলো বিষয়। সেখানে যে বিষয়টা কী, যদি সেই বিষয়টা আপনার হারাম হয় তাহলে রোজা রেখে এটা দেখাও হারাম হবে। রোজা না রেখেও হারাম হবে, রোজা রেখেও হারাম হবে। কিন্তু রোজা রেখে করে সন্দেহ নেই এই কাজ আপনার জন্য বৈধ হবে না। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো যদি টেলিভিশনের আপনার যেই যা দেখছেন সেই বিষয়গুলো যদি সঙ্গত হয়, বৈধ হয়, শালীন হয়, কোনো অশ্লীলতা না থাকে, সেখানে যদি জ্ঞানের বিষয় থাকে, সেগুলো দেখতে কোনো ধরনের বাধা নেই। সেগুলো আপনি সিয়ামরত অবস্থায় দেখতে পারবেন, আর সিয়াম ছাড়াও দেখতে পারবেন। রোজা পালন করে দেখতে পারবেন, আর রোজা পালন না করেও দেখতে পারবেন, কারণ এগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম কিছুই নয়। যে দৃষ্টি আপনি বাইরে গিয়ে দিতে পারেন, সে দৃষ্টি আপনি টেলিভিশন দিতে পারবেন, সেই দৃষ্টি ঘরের মধ্যে দিতে পারবেন। আর যে দৃষ্টি আপনার বাইরে গিয়ে হারাম, সেটা ঘরেও হারাম, সেটা সর্বত্র হারাম, টেলিভিশনেও হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, কিয়ামতের দিন শয়তানের পরিণতি কেমন হবে? শয়তানের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এরপরে সর্বশেষ শয়তানের মৃত্যু হবে। মৃত্যুর পরে শয়তান শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং জাহান্নামীদের সে এই একমাত্র বড় অভিভাবক হিসেবে নিজেকে সেখানে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। এবং তার জাহান্নামের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, সে যে জাহান্নামী হবে, সে জাহান্নামের লিডার হবে। জি জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহাদ বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, প্রথম 1 নম্বর প্রশ্ন আমার, নামাজের সময় যে গ্যাস অথবা ইচ্ছে থেকে বায়ু বের হয়, সেক্ষেত্রে কি নামাজটা আমি বন্ধ করে আবার নতুন করে ওযু করে নামাজে ফরজ নামাজ কি পড়বো? জি, আর কোনো প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন, সেহরি খাওয়ার পরে হয়তো ঘুমিয়ে পড়ছি, পরে হয়তো স্বপ্নদোষ হয়েছে, তখন সেক্ষেত্রে কি আমার রোজা থাকবে? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নেই সীমিত থাকতে ভালো হয়, অনেকের তো প্রশ্ন আছে, তাদের সুযোগ দিতে হবে।
তো আপনার প্রথম প্রশ্ন, নামাজে যদি বায়ু নির্গত হয় তো তারপর নামাজটা নিয়ে আবার কীভাবে পড়বেন? নামাজের মধ্যে যদি আপনার এই ধরনের উজু নষ্ট করে এরকম কিছু হয়, যেমন বাতাস মানে বের হয়, তাহলে আপনি সালাত থেকে চলে যাবেন, গিয়ে উজু করবেন। উজু করে এসে যেখান থেকে গিয়েছেন সেখান থেকে আবার সালাত শুরু করতে পারবেন। মানে যতটুকু আপনার যেখানে গিয়ে বাধা হয়েছে, উজু নষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে আবার আপনাকে মানে কন্টিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সালাদকে আলাদা করে মানে নষ্ট করার দরকার নেই যে নতুন করে পড়তে হবে, নতুন করার কোনো দরকার নেই, যেহেতু যদ্দূর পড়েছেন একই সালাত, তারপর পরের থেকে শুরু করেন। হ্যাঁ, যতটুকু পড়েছে, যে এক রাকাত পড়া হয়েছে, দ্বিতীয় রাকাতে উজু নষ্ট হয়েছে, তাহলে এক রাকাত ধরে দ্বিতীয় রাকাত থেকে তিনি সালাত শুরু করবেন। এভাবে আপনি আদায় করতে পারবেন, এটি জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, সেহরি খেয়েছেন, তারপরে ঘুম গিয়েছেন, স্বপ্নদোষ হয়েছে, এতে কি রোজার ক্ষতি হবে? না, রমাদান মাসে সেহরির পরে অথবা দিবসে যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না, এবং তাকে ওই দিনের সিয়াম পরিপূর্ণরূপে কন্টিনিউ করবেন। সিয়াম ভঙ্গ করাও জায়েজ নেই। এই অবস্থায় তিনি সিয়াম নষ্ট হয়ে গেছে যদি ভঙ্গ করেন মাসালা না জানার কারণে, তাহলে তাকে অবশ্যই এই সিয়ামের কাজা করে দিতে হবে, অবশ্যই তাকে কাজা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম হাসনা, আসসালাম। মগবাজার থেকে বলছি। হ্যালো, যে আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমার একটা প্রশ্ন হচ্ছে। হ্যালো হ্যাঁ, বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমি হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি তিনটে ব্যক্তির কাছে টাকা পাবো। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এটা কি হ্যালো, আমি নাজমা আক্তার। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি মগবাজার থেকে বলছি। প্রশ্ন করুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমি আমি তিনজন লোকের কাছে টাকা পাবো। জি জি, আমি কি এইটা টাকা পাবেন, তারপরে কি? টাকা আমি পাবো। যে আপনি পাবেন, তারপরে কি প্রশ্ন কি? হ্যাঁ হ্যাঁ, আমি কি ওইটা ইয়েতে ওই যে জাকাতে শোধ করে দিতে পারবো? জাকাত দিয়ে শুধু জাকাতে ছেড়ে দিতে পারবো? আপনি তিনজন থেকে টাকা পাবেন। এখন আপনি বলছেন আপনি যে জাকাতে এসছে তার সাথে ওই টাকা কাটাকাটি করবেন? ছেড়ে দিতে পারবো জাকাতের জাকাত ধরে? হ্যাঁ, জাকাত দিলে আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তিনজন লোকের কাছে টাকা পাবেন, এখন তারা টাকাও দিচ্ছে না, টাকা নেই। এখন আপনি যে ঋণ আছে, এই ঋণটাকে জাকাত হিসেবে দিতে যাচ্ছেন না, এটা জায়েজ নেই। কারণ টাকা নেই, এটা নেই, নাথিংকে আপনি কিভাবে দেবেন, প্রশ্নই আসে না। সুতরাং আপনি তো সম্পদ থেকে জাকাত বের করেননি, আপনার কাছে যেটা নেই আপনি সেটাকে মনে করতেছেন যে আপনি জাকাত দিয়েছেন। এই ধরনের তাহবিল জাকাতের ক্ষেত্রে, এই ধরনের এটাকে কি বলা হয়, মানে ঋণ ট্রান্সফার করা, এটা জাকাতের ক্ষেত্রে বৈধ নয়। জাকাত হচ্ছে সম্পদ থেকে, আপনাকে অবশ্যই জাকাত বের করতে হবে। সুতরাং ঋণ দিয়ে জাকাত পরিশোধ করার পদ্ধতি সহি নয়, ইসলামে বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আমি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ মেহেদি বলছিলাম, খুলনা থেকে। জি জি, আমার প্রশ্ন হলো, আমি মসজিদে, আমাদের মসজিদে আজকে ইমাম সাহেব রমজান বিষয়ে একটা ফাজাইল বলছে যে এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের সে ফরজের সমান সওয়াব পাবে, আর যদি একটা ফরজের ইবাদত করে তাহলে সে 70টা ফরজের সওয়াব পাবে। এখন কথাটা কি আসলে সত্য কিনা সেটা আমার জানার দরকার ছিল। আমার আরেকটা প্রশ্ন আছে। জি,
জি, আমার আরেকটা প্রশ্ন হলো, আমার একটা রিলেটিভ, সে কাস্টমসের বড় কর্মকর্তা। সে আমাকে কিছু জামা কাপড় দিছে, কিছু গিফট করছে জামা কাপড়। তা আমি জানি সে জামা কাপড়টা আমাকে কিনে দিনি, হয়তো বা তারা তো অনেক বড় কর্মকর্তা, অনেক ভাবে অনেক কিছু পেয়ে থাকে। তা এই জামা কাপড়গুলা সে ওইভাবেই পেয়েছে। তা এই জামা কাপড়গুলা কি আমার জন্য জায়েজ আছে কিনা পরা, এটা আমি জানতে আপনার বিষয়টি তো স্পষ্ট হলো না। আপনার আত্মীয় আপনাকে উপহার দিচ্ছে জামা কাপড়, জি জি আপনি জি, প্রশ্ন কেন করলেন? জি। জামা কাপড় তো উপহার দিতেই পারে, এখানে প্রশ্ন জাগলো কেন? দেখা যায় আসলে জামা কাপড় তো কিনে দিতে পারে, কিন্তু সে তো আসলে কিনে দিনি। কিভাবে যেহেতু বলছে কিনে তাদেরকে দেয়নি? তারা অনেক না, আপনি কি কিছু স্পষ্ট করে জানতে জিনিসপত্র- পেরেছেন আপনার জি, জামা জি। কোত্থেকে কিভাবে দিয়েছেন, না আপনি আন্দাজ করছেন? না না, আমি জানতে পারছি সে। হ্যালো। স্পষ্ট করে বলুন, আপনি কি জানতে জি। পেরেছেন? জামা কাপড় আপনাকে কিভাবে দিল? আমি জানতে পারছি যে সে কাস্টমসে চাকরি করে, ওই কাস্টমসের মাধ্যমেই সে জামা কাপড়গুলা পেয়েছে হয়তো। মানে বৈধ উপায় নয়? না 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 না, বৈধ ধন্যবাদ উপায়ে আমি আপনাকে, বলতেছি খুব অবৈধ স্পষ্ট উপায়। প্রশ্ন হয়েছে। আমরা এখন জবাবে যাব। উনি জানতে পেরেছেন মসজিদে ইমাম সাহেব বলেছেন রমজানে এক নফলে এক ফরজের সমান, এক ফরজ 70 গুণ। ঠিক আছে কিনা? আচ্ছা, এই প্রশ্ন উনি আমাকে না করে ইমামকে কেন করেননি? এই প্রশ্ন কে করবে? এই প্রশ্নের উত্তর প্রথমেই তো আপনার উচিত ছিল, যদি কোনো ইমাম, কোনো আলেম কোনো বক্তব্য দেন, আর এই বক্তব্য যদি আপনার কাছে মনে হয় যেন শুদ্ধ নয়, তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা যায়, ভাই এই যে কথা বলেছেন, মানে এটা কি ভিত্তি আছে কিনা, আদৌ কি এর দলিল কি? এর কোনো দলিল আছে কিনা, নাকি আপনি নিজেই তৈরি করে আমাদেরকে ইসলামের নামে, আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিচ্ছেন। এই বক্তব্যটি যে এই হাদিসের রেফারেন্সে বলা হয়, তাকে হাদিসটি গ্রহণযোগ্য নয়। হাদিসটি মুনকার, ইমাম নাসাই রহমতুল্লাহ তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি গ্রহণযোগ্য নয়, সুতরাং এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। জি। ওনার দ্বিতীয় প্রশ্ন, ওনার এক আত্মীয় বড় কর্মকর্তা ওনাকে জামা কাপড় উপহার দিবেন, কিন্তু সেটা বৈধ উপায়ের জামা কাপড় নয়। এখন উনি কি করবেন? আপনার জন্য গিফট গ্রহণ করা জায়েজ। সে কোত্থেকে এনেছে সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। যেহেতু আপনার গিফট করেছে, গ্রহণ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে সন্দেহভাজন, মানে সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য সতর্কতামূলক আপনি সেটাকে বর্জনও করতে পারেন। আপনাকে দেওয়ার পরে আপনি অন্য কাউকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে পারেন, অথবা অন্য সদকা করে দিতে পারেন। সেটা আপনার জন্য দ্বিতীয় কাজটাও আপনার জন্য করা যায়। কিন্তু মানে কোনো ব্যক্তি যদি কাউকে গিফট করেন, মানে তার জন্য দুইটা জিনিস জায়েজ নেই। এক নম্বর হচ্ছে, এটা জিজ্ঞেস করা কি আপনি চুরি করে আনছেন কিনা, এটা কোনো দিন জায়েজ নেই। কারণ ব্যক্তি সম্পর্কে কুধারণা এটা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। মানে ওই গিফট গ্রহণ করা তো জায়েজ, মানে কিন্তু এই কুধারণা করা মানে ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, কোনো ব্যক্তি যখন গিফট দেবে, তখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তার গিফট সম্মানের সাথে গ্রহণ করা। সম্ভব হলে কিছু গিফট তাকে দিয়ে দেয়া, যাতে করে যদি কোনো কারণে মানে আপনার যদি মনে হয় যে সে এটা ভুল করেছে, আপনি তো দিয়েই দিলেন, তাকে একটা বিনিময় তাকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিছু দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু দিতেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই পেতেন না, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন, অর্থাৎ দোয়া করে দিতেন তার জন্য। সুতরাং যদি না পারেন তাহলে দোয়া করে দিলেও আপনার যথেষ্ট হবে। এই দুটি কাজ গিফটের ক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ করবেন। এটা আপনার জন্য জায়েজ। জায়েজের অর্থ এই নয় যে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। জায়েজের অর্থ হচ্ছে যে এটা আপনার জন্য বৈধ, বাকি আপনার জন্য সুযোগ আছে, আপনি এটা সদকাও করে দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাঙ্গা থেকে বলছি, আমার নাম দেলোয়ার হোসেন। জি বলুন। আমি আমি আপাতত আমি অশিক্ষিত, মোটামুটি নামাজ কালাম ভাই একটু পড়ি। জোরে বলুন, আর একটু স্পষ্ট করে জোরে প্রশ্নটি করুন। জি 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 আমি আমার ছেলে বিয়ে করাইছি এবং আমি যৌতুক আনবো না, এবং আমি বলেছি যে যারা ঘটকালি করছে তাদেরকে বলেছিলাম যে আমাকে অল্প সামান্য কিছু মহারণা ধার্য করো, আমি আমার ছেলের টাকা পরিশোধ মানে মহারণার টাকাটা পরিশোধ করব। কিন্তু তারা আমাকে 2.5 লক্ষ টাকা যৌতুক লাগছে, এবং আমি কোনো যৌতুক দাবি করি নাই, এবং আমি নিঃশর্তভাবে আমি বলছি যে আমি কোনো যৌতুক আনবো না, আমার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি আমার ছেলের বউ আনবো। কিন্তু এখন আমার ছেলে
2.5 লক্ষ টাকা যৌতুক ধরছে, মহারণাটা কার্য করছে। এখন এই টাকাটা তো পরিশোধ হয় না, এখন এই বিয়ে কি বৈধ না অবৈধ? 2.5 লক্ষ টাকা যৌতুক কে দিয়েছে? আপনার ছেলে চেয়েছে? না 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 মানে কন্যাপক্ষে দিয়েছে? না না না, টাকা পয়সা পরিশোধ করে নাই। ওই যে আপনার ওই খাতা কলমেই এই 2.5 লক্ষ টাকা মহারণা, 50,000 টাকা উশিল, এইভাবেই লেখালেখি হয়ে যৌতুক না, এটা তো যৌতুক নয়। মহারণা, আপনার ছেলে কি 2.5 লক্ষ টাকা স্বীকার করেছে মহারণা? না, স্বীকার করে নাই, এবং আমি এই জন্য আমি খুব ব্যথিত, এবং এই জন্য আমি না, আপনাদের মহারণা তো আপনার ছেলে স্বীকার করতে হবে। তো ছেলে যদি স্বীকার না করে তাহলে মহারণা কিভাবে নির্ধারিত হলো? সিগনেচার হয়েছে মহারণা স্বীকারটা হয়েছে কিভাবে? যেরকম ঘটক হলো আমার ভাতিজা এবং আরেকজন, তারা বলছে তুমি মাইনে যাও, পরে দেখা যাবে। মানে না, পরে দেখা যাবে। আচ্ছা, আমরা মোটামুটি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। প্রথম, উনি আপনার কাজটি ঠিকই হয়েছে, আপনি যৌতুক নেবেন না, ঠিক আছে। জি জি। দ্বিতীয় কাজ, যেটা মহারণা নির্ধারণ, এটা তো আপনার ছেলের সামর্থ্য অনুযায়ী ঠিক হবে। আপনি এমন লোকের আপনার নেতৃত্ব মেনে নিলেন যে বলছে এখন মেনে না, পরে দেখা যাবে। সে বক্তব্যের মধ্যে তো গলত ছিল। যে আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনার সাথে আমরা আর এখন বাক বিনিময় করবো না ভাইয়া, শুনুন। প্রথম কথা হচ্ছে, মহারণা যে নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে বৈধ হয়ে গিয়েছে। বাকি আপনার ছেলে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তিনি মহারণা আদায় করে দিবেন। আপনি 1.5 লক্ষ পারেন, 1 লক্ষ পারেন, আপনি আদায় করে দেন। আদায় করে দিয়ে বাকিটুকু যে এই কথা বলেন যে আমাদের পক্ষে সম্ভব নয়, যদি সেটা কনসিডার করা হয়ে থাকে তাহলে এটা কনসিডার করার মতো। সেটা হচ্ছে ঋণ যদি কেউ মাফ করে দেয়, মকুব করে দেয়, তাহলে মাফ হয়ে যাবে। যেহেতু আপনার অক্ষমতা আছে, অক্ষমতা আপনি মানে প্লেস করেন, তুলে ধরেন, আপনি দেখবেন যে হয়তো সেটা ক্ষমা হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বিয়ে হয়ে গিয়েছে, তবে মানে স্বভাবত যেহেতু 2.5 লক্ষ টাকাতেই আপনারা চুক্তিবদ্ধ হয়েছেন, আপনাদেরকে 2.5 লক্ষ টাকা দিয়ে, এটাই হচ্ছে সংগত এবং নিয়ম। কিন্তু 2.5 লক্ষ টাকা দিতে পারবেন না, এখনই আপনি সেই কথাটা নেগোশিয়েট করে নিতে পারেন। আবার এটাকে কি রিকন্ট্যাক্ট হতে পারে, তৃতীয়বার এটা একটা চুক্তি হতে পারে, এখানে যাই যাচ্ছে, দ্বিতীয়বার মানে রিকন্ট্যাক্ট হতে পারে। সেক্ষেত্রে পুনর্বিবেচনায় রিডিউস করা যেতে পারে, রিডিউস করা যায় যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই সাক্ষী থাকতে হবে, নিয়ম অনুযায়ী হতে হবে। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাবার সুন্নাত তারিকা। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে আমরা যে খাবার গ্রহণ করি, এটা অন্যদের খাবারের, অন্য প্রাণীজগৎ অথবা আদার মাখলুকাতে যে খাবারের পদ্ধতি আছে তার থেকে একটু আলাদা। ইমানদার ব্যক্তিগণের জন্য খাবারেরও কিছু ম্যানুয়াল আছে, কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, নিয়ম আছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো। 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার দেওয়া হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারকে যদি হালাল বা বৈধ খাবার হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে এর কোনো দোষ বর্ণনা করতেন না অথবা ঘৃণা করতেন না। এই মর্মে আবু হুরায়রা বর্ণিত হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ বর্ণনা করেননি। তার সামনে পেশ করা হয়েছে ইনিশতাহাহু আকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পছন্দ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। আর ফাইন কারিহাহু, যদি অপছন্দ করতেন, তারাকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। মানে খুব সহজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ বোঝা যেত। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দ না হলেও, রুচিতে না আসলেও, এটা অন্যের রুচিতে তো আসতে পারে। এই জন্য খাবারের দোষ বর্ণনা করলে তাহলে অন্যরা আর খেতে রাজি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করতেন। আমরাও সেটা অনুসরণ করার জন্য চেষ্টা করব খাবার গ্রহণের ক্ষেত্রে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো খাবার পেশ করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মানে সম্পর্কে জিজ্ঞেস করতেন, জানতে চাইতেন এটা কী জিনিস। কারণ অনেক জিনিস আছে যেগুলো রুচির সাথে মিলবে না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ভাজা মানে একটা এটাকে দব নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে এটা কি দব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এটা আমরা আরবরা, আমরা যারা মানে মক্কার লোকদেরকে উদ্দেশ্য করেছে, আমরা এগুলো খাই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি।
তাই খাবারের ক্ষেত্রে যদি কেউ অপরিচিত কোনো খাবার হয় তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি জিজ্ঞেস করে না, কারণ হতে পারে যে তিনি তার রুচিতে কুলাবে না, পরবর্তীতে ক্ষতি হবে। অরুচিকর খাবার তিনি খাবেন, এতে তার নিজের কাছে পরবর্তীতে খারাপ মনে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে খাবার সম্পর্কে জিজ্ঞেস করে না। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকা। স্বাভাবিক অবস্থা কাকে বলা হয়? যে খাওয়ার ক্ষেত্রে একেবারে পেট পূর্তি ভোজন না করা, একেবারে উদর পূর্তি করে খেতে হবে, পুরা পেট পূর্ণ করে মানে খেতে হবে। ভুরি ভোজন নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। ভুরি ভোজন যেটাকে বলা হয় এটা একেবারেই সুন্নাহ পরিপন্থী। বরং এবং খাবারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যত কম খাওয়া যায়। যত কম খাওয়া যায় বলতে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন এই হাদিসটুকু আমি বলি। বিহাসবি ইবনি আদম লুকাইমাতিন ইউকিবনা বিহি সুলবাহ, যে আদম সন্তানের জন্য কয়েকটা লোকমাই যথেষ্ট, যে লোকমাগুলো তার পেটকে সোজা করতে সহযোগিতা করবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন। এই ধরনের খাবার সিস্টেম যদি আমরা চালু করতে পারি সেটা অবশ্যই আমাদের জীবনযাপনের জন্য উপকারী হবে এবং ভালো হবে। আমরা দেখি রমাদান মাসে খাবারের যে আয়োজন করা হয়, ইফতারের রকমারি আয়োজন, তারপরে ইফতারের পরবর্তীতে রাতের খাবারের এক বিশাল আয়োজন, সাহারির অনেক বড় আয়োজন। এই যে আয়োজন, এই আয়োজনের কারণে দেখা যায় অনেক ধরনের খাবার হয়, অনেক বেশি খাবার হয়, সেখানে অপচয় হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার যে সুন্নাহ রয়েছে সেই সুন্নাহর পরিপন্থী। এই বিষয়ে আমরা জানবো সামনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজ্জাদ চালাই জয়পুরহাট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার স্থানীয় মসজিদে সুদ এবং ঘুষ সম্পর্কে বক্তব্য হচ্ছিল। হ্যালো। যে আপনার স্থানীয় মসজিদে কি সুদ প্রসঙ্গে বক্তব্য? হ্যাঁ, সুদ এবং ঘুষ প্রসঙ্গে গল্প হচ্ছিল। তো অ্যাট দ্যাট টাইমে এক মুসল্লি উঠে বলতিছে, থামেন তো, এগুলা বলেন না তো, এটা তার বলাটা কি বৈধ না অবৈধ? কোনটা বৈধ না অবৈধ কোনটা? এই যে এই সুদ ঘুষ কথাটা বলা, মুসল্লির বলা। তো একজন বললেন যে এটা বলবেন না, বন্ধ করুন, এই তো? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। বলুন। তো এখন ওখানে ওই ইমাম সাহেব ইমামতি করতে পারবে কি পারবে না? আচ্ছা, আমরা যতটা বুঝতে পেলাম মসজিদে ইমাম সাহেব সুদ ঘুষ প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন, কোন এক মুসল্লি বলেছেন এ বিষয়ে কথা বলবেন না। তারপরে আপনি যে বললেন তিনি ইমামতি করতে পারবেন কি পারবেন না, এটা কেন বললেন? তো ইমামকে তো এই প্রশ্নটা করলো। হ্যাঁ, প্রশ্ন করেছে, তো এর সাথে ইমামের ইমামতি করার সম্পর্ক কে কি? প্রশ্ন করেছে? কে প্রশ্ন করেছে ইমামকে? মুসল্লি। জি, উনি তো ইমামতি করতে পারবেন। উনি বক্তব্য রেখেছেন, কোনো একটা লোক তো ভুল করতে পারে, তিনি বললেন যে এ বিষয়ে বক্তব্য রাখবেন, তার বক্তব্য। তো এই জন্য তো ওনার ইমামতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলার কথা নয়, উনি ইমামতি তো করে যাবেন, সমস্যা নাই। সমস্যা কেন হবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আমার ধন্যবাদ আপনাকে। আপনি কি এ বিষয়ে কিছু বলবেন? না, আমি আর বিষয় বলবো না। উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে সুদ ঘুষ নিয়ে কোনো মসজিদের ইমাম হয়তো কথা বলেছেন, আবার সেখানে এক ব্যক্তি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন না। আমি যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করবেন না। এরপরে তিনি প্রশ্ন করছে এই ইমাম সাহেব মসজিদে ইমামতি করতে পারবেন কি পারবেন না। এটা কোন ধরনের প্রশ্ন করলেন আমার বুঝে আসে না। মানে মুসলিম কি এখনও এই পর্যায়ে আছে? এই পৃথিবীতে কি মুসলমানরা এই পর্যায়ে আছে? সুদ এবং ঘুষ ইসলামের মধ্যে স্পষ্ট হারাম। সুতরাং যে ব্যক্তি ধৃষ্টতা পোষণ করে ইমাম সাহেবের সামনে বলছেন যে এই বিষয়ে আলোচনা করা যাবে না, সেইটা সবচেয়ে বড় মুনাফিক। সবচেয়ে বড় মুনাফিক। তাকেই উচিত হচ্ছে মসজিদে শায়েস্তা করা, মসজিদে আসতে নিষেধ করা। আর ইমাম সাহেব ইমামতি করতে পারবে কি পারবে না এই মাসালা জিজ্ঞেস করছেন, আসলে মুসলমানদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই দেখি না আমি। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম।
টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। আমার নাম আফিদা রহমান প্রত্যাশা, আমার বয়স 9 বছর। জি, আপনি প্রশ্ন করবেন? আমি নরসিংদী থেকে বলছি। জি, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার একটি প্রশ্ন আছে, কত বছর বয়স থেকে রোজা করো? ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আপনার প্রশ্নের জবাবে যাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছোট্ট শিশু, জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে রোজা ফরজ। ধন্যবাদ। সিয়াম সলাতের মতোই, যেহেতু সিয়াম এবং সলাত দুটি শারীরিক ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে সুস্পষ্ট করে কথা বলেছেন যে 7 বছর হলে তাদেরকে সলাতের জন্য তুমি অভ্যস্ত করবে এবং তাদেরকে নির্দেশ দিবে। আর যখন 10 বছর হবে তখন তাদেরকে সলাতের জন্য বাধ্য করবে, তাদেরকে ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে, প্রয়োজনে তাদেরকে প্রহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 10 বছর বয়স থেকেই মূলত শরীয়তের তাকলিফগুলো এসে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 10 বছরটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্কর মানে সিন্নুল বুলুগ, প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স, এই বয়স হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এটা বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন কোথাও একটু আগে হয়, কোথাও তারতম্য থাকে। তবে সমস্ত ওলামায়ে কেরামের এই জিমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে কোনো ব্যক্তি তার উপর শরীয়তের বিধানগুলো তখনই প্রযোজ্য হবে, তখনই ফরজ হিসেবে সাব্যস্ত হবে যখন তার প্রাপ্তবয়স্ক হয়েছে সেটা প্রমাণিত হবে, মানে বালেগ হয়েছে এটা প্রমাণিত হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টুকু নির্ধারণ করেছেন সেটাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে 10 বছর। সুতরাং 10 বছরকে মানদণ্ড ধরে, যেহেতু 10 বছরে একজন বালক দেখা যায় যে সে সব জিনিসই বুঝে, কম বেশি তার সব জিনিসই বুঝে। যদি কোনো কারণে 1 বছর বা 2 বছর সময়, অনেকে 10 বছর আগেও আবার প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সেক্ষেত্রে যদি প্রাপ্তবয়স্ক নাও হয় তাহলেও তাকে সিয়ামে অভ্যস্ত করতে হবে এবং সিয়াম পালনের জন্য তাকে জোর করতে হবে, বাধ্য করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসেন মালিবাগ থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হলো দুইটা। একটা প্রশ্ন হলো, আমি একজনরে গরিব মানুষ জাকাত দিলাম, জাকাত দেওয়ার পরে সে যদি আমাকে কিছু খেতে দেয়, আমি কি তার বাসায় খেতে পারবো? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই জাকাত আমি যদি, অনেকের আছে খুব অসুবিধায়, এরা জাকাত খাইতে ইচ্ছা করে কিন্তু তাকে আমি বলতে পারতাছি না যে এটা জাকাতের টাকা আপনাকে দিচ্ছি, আপনি না বললে কি তাকে দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, এক গরিবকে আপনি জাকাত দিয়েছেন, তিনি আপনাকে কিছু খেতে দিয়েছেন, আপনি খেতে পারবেন কি না? খেতে পারবেন, কেন খেতে পারবেন না? যদি হালাল খাবার হয় অবশ্যই আপনি খেতে পারবেন। যে কোনো গরিব ব্যক্তি আপনাকে হালাল খাবার যদি দেন মেহমান হিসেবে অথবা সম্মান করে, আপনি সেটা নিতেও পারবেন, খেতেও পারবেন। জি। দ্বিতীয় প্রশ্ন, জাকাত কি বলেই দিতে হবে? এখানে স্পষ্ট বিষয় জানতে হবে, যেটা সেটা হচ্ছে মানে এই ক্ষেত্রে জাকাতের খাত যারা আছে এরা 2 প্রকারের। এক প্রকারের লোক আছে যারা মানে জাকাত কোনো সময়ই নিবে না অথবা নেই না, এই ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই বলে দিতে হবে। যদি মনে করেন যে তাদের অভাব আছে, আপনার মনে হয়, সেক্ষেত্রে তাদেরকে জাকাত হিসেবে বলে দিতে হবে। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যারা সুপরিচিত, জাকাত নেন, অন্য থেকে নেয়, হ্যাঁ, এবং তারা অভাবী এবং তাদের অভাবটা একেবারেই সুস্পষ্ট, মানে অভাব সবার কাছে স্পষ্ট, তারা হতে পারে যে কারো কাছে চাচ্ছেন, কারো কাছ থেকে ঋণ করতেছেন, কারো কাছ থেকে নিচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে এমন ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন না যে ব্যক্তি জাকাত নিজে স্বেচ্ছায় গ্রহণ করতে চায় না, জোর করে তাকে জাকাত দিতে পারবে না। কারণ জাকাত তো সবাই গ্রহণ করবে না, মানে মানুষের চেতনাগত মানে পার্থক্য আছে। কিছু লোক আছে তিনি অভাবে কষ্ট করবেন কিন্তু তিনি জাকাত দিবেন না, হয়তো জীবনটা সবরের মাধ্যমে কাটাবেন,
এখন আপনি যদি জোর করে তাকে জাকাত দিয়ে দেন না বলে, তাহলে আপনার এই কাজটা সঙ্গত হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ময়মনসিংহ থেকে হাফিজ বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে হুজুরের কাছে যে আমরা জানি যে মানুষ কিয়ামতের পর যখন পুনরুত্থান হবে তখন সব মানুষের এই যে বিচার হবে, তাদের গুনাহ এবং পুণ্যর বিচার হবে, কিন্তু ইতিমধ্যে যারা মারা যাচ্ছে, কবরে যারা আছে, তাহলে কবরের আযাব বিষয়ে যে আমরা শুনি, তাহলে দেখি বিচারের আগে কি আযাবটা হয়ে যাচ্ছে না? এই একটা বিষয়। আর হচ্ছে যে এইরকম শোনা যায় যে গুরুস্থানে কবর দিয়ে যাওয়ার পরে বোবা প্রাণী থাকলে কবরে আযাব হচ্ছে কিনা ওরা বুঝতে পারে, গাবি বা এই জাতীয়। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে একটু হুজুর যদি মেহরবানি করে বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি এভাবে শুরু করেছেন যে কিয়ামতে তো বিচার হবে। জি জি জি। এর আগে যে গোর আযাব, সেটা কি আগে হয়ে যাচ্ছে না আযাবটা? ধন্যবাদ। আগে তো অবশ্যই, মানে যেহেতু বারজাখের মধ্যে হচ্ছে, কোনো সন্দেহ নেই, এটা তো আমরা বিশ্বাস করি যে বারজাখের মধ্যে হচ্ছে। এটি এই কবর আযাবের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। বারজাখটা হচ্ছে পুনরুত্থানের আগের টাইম, এতে কোনো ধরনের ইখতিলাফ নেই। ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে স্পষ্ট এসেছে, পুনরুত্থানের আগ পর্যন্ত তারা এই বারজাখের মধ্যে থাকবে। বাকি কেন এই আযাব? এটা কিন্তু শাস্তি নয়, এটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু অপরাধ, যে অপরাধগুলোর শাস্তি নয়, এই অপরাধগুলোর জন্য বিশেষ তাকে মানে দেওয়া হচ্ছে, সতর্ক দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অপরাধগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছেন। এটা কিন্তু মানুষের আমলের জন্য মানে মৌলিক শাস্তি নয়। এই জন্য কোনো ব্যক্তিকে যখন তার অপরাধের বিষয়ে মানে বিচারের মাধ্যমে শাস্তি করা হয়, সেটা হচ্ছে পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে। কিন্তু এখানে যে শাস্তিটুকু দেওয়া হয় থাকে, সেটা হচ্ছে অপরাধের সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয় থাকে। এটা হচ্ছে যখন কোনো অপরাধী তার অপরাধ সম্পর্কে সে বুঝতে পারে এবং সে পরীক্ষায় যদি মানে তার অপরাধকে স্বীকার করে নেয়, তখন ওই পরীক্ষার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়ে থাকে। কবরে আযাবকে ওলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। বলেছেন যে কবরের মধ্যে একটা পরীক্ষা হবে, যেটা মুনকার এবং নাকির প্রশ্ন করবে। তো এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কবর আযাব থেকে মাপ পেয়ে যাবে, আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা কবর আযাব পাবে, তারা কবর আযাব পাবে। এবং এই পরীক্ষার কারণে মূলত সেখানে কবর আযাবের বিষয়টি এসেছে। দ্বিতীয় নম্বর, ওলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে কবর আযাবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট কারণগুলো এর জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে এই বারজাখি হায়াতেও শাস্তি দিবেন, বারজাখি হায়াতেও শাস্তি দিবেন। কারণ বারজাখি হায়াতে শাস্তি দিবেন, এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অপছন্দনীয় অপরাধ। এই কারণেই বেশি শাস্তি, অতিরিক্ত শাস্তি তারা পাবে, এবং তাদের ফাইনাল যে শাস্তি রয়েছে সেই শাস্তির মানে আস্বাদন করার আগেই এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বাণী এবং সতর্ক সংকেত, যাতে করে তারা বুঝতে পারে যে তাদের সামনে যে শাস্তি রয়েছে সেই শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা বিরতিতে যাবো, তবে ওনার একটা প্রশ্ন রয়ে গেছে। সেটা হলো, উনি বলছেন যে গোর আযাব হচ্ছে কিনা, কবর আযাব হচ্ছে কিনা বোবা প্রাণীরা সেটা বুঝতে পারে। এটা বাধ্যতামূলক নয় যে বুঝতে পারবেন, এটা বাধ্যতামূলক নয়। কেউ কেউ বুঝতে পারেন, কেউ কেউ নাও বুঝতে পারেন। কবর আযাবের বিষয়টি বাধ্যতামূলক নয় যে যে প্রাণীরা বুঝতে পারবে, বুঝতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। সবাই বুঝতে পারবে, এটা বাধ্যতামূলক নয়। কখনো কখনো বুঝতেও পারেন, কখনো কখনো মানে এই কবর আযাবের বিষয়টি মানে মানুষও কী করতে পারবে, জানতে পারবে। শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে মানুষও কখনো কখনো এর উপর মানে মোত্তালি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাউকে কোনো বিষয় জানিয়ে দেন, তাহলে তিনি সেই বিষয়ে জানতে পারবেন, কোনো সন্দেহ নেই, জানতে পারবেন। এই জন্য কখনো কখনো এই প্রাণীগুলো এগুলোর উপর কী করতে পারে, এগুলো জানতে পারে। এটা মানে বাধ্যতামূলক নয় যে সব প্রাণী জানতে হবে। আবার কখনো কখনো মানুষও কোথাও কোথাও কোনো কোনো পয়েন্টে গিয়ে কবর আযাব সম্পর্কে মোত্তালে হতে পারেন, জানতে পারেন। আল্লাহ জানালে জানতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। আমরা বিষয়টি সম্পর্কে উপলব্ধি করলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হাসান, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো মসজিদে যখন জামায়াতে নামাজ পড়ি, আমরা সবাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি। জি।
তো ইমাম সাহেব যদি আমার জানা মতে দেখছি যে উনি হকের পথে নাই, মানে উনি হকের কথা বলছেন না, বা মসজিদের পঞ্চায়েতের ভয়ে বা যে কোনো ভয়ে উনি হক হালালির কথা বলছেন না, হক হালালির কিছু আমাদের সবক দিচ্ছে না। সেই ক্ষেত্রে গিয়ে আমরা তো ইমাম সাহেবের কাছ থেকে জানতে পারবো মসজিদে গেলে, সেই ক্ষেত্রে কি সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ। আপনি বলছেন যে মসজিদে নামাজ পড়েন, জামাতে নামাজ আদায় করেন, সেখানে ইমাম সাহেব ভয়ে হক কথা বলছেন না, ঠিক কথা বলছেন না, এই ইমামের পেছনে কি নামাজ হবে? যে নামাজ হয়ে যাবে আপনার। ইমামের ভয় আপনাকে পাবে না, আর ইমামের জন্য কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে না। ইমামের সলাৎ নিয়েও আপনাকে প্রশ্ন করা হবে না, আবার ইমামের কোনো আমল নিয়েও আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং আপনার সলাতও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি। জি, প্রশ্নটা হলো, ভিন্ন ধর্মের লোককে কি জাকাত দেওয়া যাবে? কি লোককে? মানে ভিন্ন ধর্মের, অন্য ধর্মের ও, লোককে অন্য কি ধর্ম, আমার জাকাত অন্য দেওয়া ধর্ম। যাবে? আচ্ছা আচ্ছা, মানে খুব অন্য দরিদ্র ধর্মের না? লোককে- জি। আর জি। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা আছে যে আমার বাড়ির ভাড়াটিয়া, উনাকে কি, জি আরেকটা আছে, আমার বাড়ির ভাড়াটিয়া, উনাকে কি জাকাত দেওয়া যাবে? উনি কি হত দরিদ্র? একটু দরিদ্র উনার, মানে জাকাত খাওয়ার মতো কি অবস্থা ওনার? জি জি মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, অন্য ধর্মের হত দরিদ্র মানুষকে কি জাকাতের অর্থ দেওয়া যাবে? মুসলিমদেরকে জাকাত দেওয়া হচ্ছে জাকাতের বিধান। তো খাদুমিন আগনিয়া ইহিম ফাতুরাদ্দু আলা ফুকারা ইহিম। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে আর মুসলিমদের ফকিরদের মধ্যেই দেওয়া হবে। সুতরাং মুসলিমদের মধ্যে ফকির আপনি কি পাচ্ছেন না? যদি পেয়ে থাকেন মুসলিমদের মধ্যে আপনি বিতরণ করবেন। মুসলিমে ফকিরে ভরপুর, বরং মুসলিমরা মানে তাদের দারিদ্র্যের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং মুসলিমদেরকেই জাকাত দেওয়ার জন্য চেষ্টা করুন। আরেকটি প্রশ্ন, ভাড়াটিয়া দরিদ্র, তাকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, যদি নিশ্চিত হন যে সে দরিদ্র, অভাবী, মিসকিন অথবা ফকির, এই দুই মানে স্ট্যান্ডার্ড আছে, এই দুই স্ট্যান্ডার্ডের যে কোনো স্ট্যান্ডার্ডে পড়ে, তাহলে আপনি জাকাত দিতে পারবেন না। আমরা জানলাম বিষয় দুটি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি ভাইয়া। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা তো আপনাকে শুনতে পেলাম, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি তো লাইনে আছি, কিন্তু প্রশ্নটা তো উনি করতে আছে না। আপনি প্রশ্ন করুন, আমি বলছি আপনাকে, আপনি প্রশ্ন করুন। হ্যালো আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টি দিন, তারপর প্রশ্ন করুন। আমি আব্দুল গফুর বলছি, বরিশাল থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, ওই জি, কি জানি বলছিলাম? প্রশ্ন করুন। আকিকার ব্যাপারে। আচ্ছা, আকিকা, ঠিক আছে, বলুন। আকিকার কি প্রশ্ন আপনার? ছেলের জন্য কি ছেলের জন্য দুইটা আকিকা দেওয়া লাগে, মানে দুইটা গরু বা ছাগল কি আকিকা দেওয়া লাগে? আপনার তো এই তো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। উনি ছেলের আকিকা নিয়ে প্রশ্ন করছেন। জি জি কি দিয়ে আকিকা? হ্যাঁ, ছেলের পক্ষ থেকে 2টি ছাগল জবাই করাই হচ্ছে সুন্নাহ। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি ছেলের পক্ষ থেকে 2টি জবাই করবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আপনাদের এই অনুষ্ঠানের সময়টা বাড়ায় দিবেন। ও, সময়, জি জি। আপনার প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে?
ধন্যবাদ আপনাকে। আপনি আপনার একটা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন, অনুষ্ঠানের সময় যেন আরও বাড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষরা শুনলেন, তাদের পক্ষে সম্ভব হলে হয়তো তারা বিবেচনা করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মালেক মনীষী। আমার প্রশ্ন হচ্ছে, জি আমি মালেক গরিবের মনীষী। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার কিছু মনে করেন আত্মীয় স্বজন আছে গরিব। আপনি আরেকটু জোরে বলুন, আপনি ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। জি, গরিব আত্মীয় স্বজন আছে। জি, গরিব আত্মীয় স্বজন আছে, কিন্তু ওনারা বলে জাকাত দিলে জাকাত নিবে না, কিন্তু জাকাতটা তাদের দেওয়া যায় কিনা, কিন্তু বলে জাকাত দিলে নিবে না। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। যে প্রশ্ন পেয়েছি খুবই স্পষ্ট প্রশ্ন। গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলে জাকাত দিলে জাকাত নেবে না, তাহলে জাকাত তাদেরকে দেবেন না। যারা জাকাতের হকদার আছে তাদেরকে দিবেন। আর আত্মীয় স্বজনকে কি শুধু জাকাতে দিতে হবে? আপনি এই মশালাটা কি মনে করেন? না, জাকাতে বাড়ি তো অর্থ আছে। জাকাত শুধু 2.5% থেকে দেবেন, আত্মীয় কি তার বাড়ির অর্থ থেকে সাহায্য পেতে পারে না, উপহার পেতে পারে না? জাকাত তো আল্লাহ তাআলার ফান্ড। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এই ফান্ডটি গ্রহণ করেছেন এবং তিনি বন্টন করেছেন। বাকি আপনার কাছে যেই এটাকে কি বলা হয় 97.5, 97.5 আপনার কাছে যে টাকাটুকু রয়ে গিয়েছে, এখানে আত্মীয় স্বজনদের কোনো হক নেই? এটা কি আদৌ হাক্কান আলাল মুত্তাকিনদের মধ্যে পড়ে না? মুত্তাকিদের উপর হক যে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করবে, আত্মীয় স্বজনদের সাথে তারা সুব্যবহার করবে, আত্মীয় স্বজনদের খোঁজখবর নেবে, তাদেরকে সহায়তা করবে, এগুলো কি এই হকের মধ্যে পড়বে না? এই বিষয়টা একটু বিবেচনা করার জন্য অনুরোধ করব। আমরা আসলেই মানে ওই পর্যায়ে চলে গিয়েছি। কোরআনে কারীমের মধ্যে জাকাতের মাসআলা আলোচনা করা হয়েছে, জাকাতের বিষয়ে আলোচনা করা হয়েছে সর্বমোট 34টি আয়াতের মধ্যে। আর আল্লাহর রাস্তায় খরচ করার আয়াতের কথা আলোচনা করা হয়েছে প্রায় 222 বা 25টি আয়াতের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র জাকাতটা নিয়েই আমাদের অস্থিরতা, জাকাত কোনোরকম আত্মীয় স্বজনকে দিতে পারে কিনা। আত্মীয় স্বজনকে আপনি নিজের টাকা থেকে দিন, জাকাতের চেয়ে এর মর্যাদা অনেক বেশি। এটা অনেক আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সাদাকা, এই দুটির একসাথে ফজিলত পেয়ে যাবেন, একসাথে ফজিলত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জাকাতের বাইরেও নিজেদের অর্থ দিয়ে আত্মীয় স্বজন, আপনজন, প্রতিবেশীদের সাহায্য করার চেষ্টা করি, উপহার দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল খাবার সুন্নত তারিকা। কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমের কথা বলেছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন কানা লা মুহালাতা, যদি একটু বেশি খেতেই হয়, খুব ভালো করে বিষয়টি বলুন, বেশি খেতে হয়, একটু মানে বেশি খেতেই হয়, তাহলে এর পদ্ধতি কি হবে? ফাসুলুসুন লিতাআমিহি, 3/1 শুধু খাবারের জন্য। বেশি খেতে হলে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 3/1 খাবেন। ওয়াসুলুসুন লিশারাবে, আর 3/1 হচ্ছে পানি বা পানীয় যে আছে এই পানীয়ের জন্য। ওয়াসুলুসুন লিনাফাসিহি, 3/1 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতে হবে। বোঝা গেল যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞান রয়ে গেছে, বার্তা আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ অনুমোদন পেয়েছেন 3/1, পেটে 3/1। হ্যাঁ, আমরা মনে করি এটাই বোধ কম। জি, সেখানে আমরা মানে সেটাকে কোথায় নিয়ে গেছি? সেটা নিয়ে গেছি যে আমরা মানে খাওয়ার পরে এরপরে যখন খেতে পারতেছে না, তখন দেখা যায় যে অনেকগুলো এটাকে কয় ফল ফলাদি ইত্যাদি এর মানে একটা বিশাল আয়োজন করে বলে দেওয়া হচ্ছে যে এবার মানে সেকেন্ড পার্ট অথবা থার্ড পার্ট চলতেছে। মানে এই কাজটি আসলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে নিতে হবে। যদি সুন্নাহর অনুসরণ করি তাহলে আমরা অনেকগুলো বিপর্যয় থেকে বেঁচে যাব। সবচেয়ে বড় যে বিপর্যয় সেটা হচ্ছে স্বাস্থ্য বিপর্যয় যেটা রয়েছে, সেখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। জি,
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। রমজান, সিয়াম, রোজা, ইফতার, সাহারি, চমৎকার সব শব্দ, চমৎকার সব বিষয়, কিন্তু বিষয়ের সাথে চমৎকার আচরণও আমাদের করতে হবে, জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।